দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের ৫ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রবিবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষেও দায়েরকৃত লিপ্ট আপিল খারিজ করে দিয়েছেন বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে ৩ বিচারপতির আপিল বেঞ্চ। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের এই ৫ মামলার কার্যক্রম বাতিল করে গত ২৪ অক্টোবর রায় দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। ২০১৯ সালে ৩রা জুলাই ঢাকা তৃতীয় শ্রম আদালতে ডক্টর মোহাম্মদ ইউনূস ৩ জনের বিরুদ্ধে মামলা করেন তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশনসের চাকরিচ্যুত কয়েকজন কর্মচারী। এসব মামলা বাতিল চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ২০২০ সালে হাইকোর্টে আবেদন করেছিলেন। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, ভাঙচুর, জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করেছে বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন। রবিবার বেলা 11:30টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। পদযাত্রায় যোগ দিতে রাজধানীর বিভিন্ন ইউনিয়ন থেকে সংগঠন ৩টির কয়েক হাজার নেতাকর্মী এসে জড়ো হন। গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয় মিছিল থেকে। পরে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতীয় হাই কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেয়। বাংলাদেশে অবৈধভাবে অবস্থানকারী কোনো বিদেশি নাগরিককে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন। যে সকল বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বাজার থেকে রীতিমতো উধাও হয়ে গেছে বোতলজাত সয়াবিন তেল। বিশেষ করে বিভিন্ন ব্র্যান্ডের ১ থেকে ২ লিটারের বোতলজাত সয়াবিন তেল নেই বললেই চলে। ক্রেতারা বাজারে একাধিক দোকান খুঁজে ২-১টি বোতলজাত সয়াবিন তেল পেলেও দাম রাখা হচ্ছে বেশি। অনেকে বাধ্য হয়ে খোলা সয়াবিন তেল কিনে বাড়ি ফিরেছেন। খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ১ সপ্তাহের বেশি সময় ধরে ভোজ্য তেল পরিশোধন কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করছে না। এর মধ্যে ২-১টি কোম্পানি করলেও তা চাহিদার তুলনায় খুবই কম। রোজার মাস সামনে রেখে বাজারে সরবরাহ কমিয়ে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সিরিয়া দখল করে নিয়েছে বিদ্রোহীরা। তারা দেশটির বিভিন্ন এলাকা দখলের পর রাজধানী দামেস্কে ঢুকে পড়লে রবিবার সকালে ব্যক্তিগত উড়োজাহাজে দেশ ছেড়ে পালিয়ে গেছেন ২ যুগেরও বেশি সময় ধরে দেশটির ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বিদ্রোহীদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, তারা বিনা বাধায় রাজধানীতে প্রবেশ করেছে। সরকারি বাহিনীর কাছ থেকে কোনো ধরনের প্রতিরোধের মুখে পড়তে হয়নি। হোমস শহরে সরকারি বাহিনীর পতন ও সেনা প্রত্যাহারের পর হাজারো মানুষ রাস্তায় নেমে এসে নেচে গেয়ে উল্লাস প্রকাশ করে। এ সময় বিদ্রোহীরা আকাশে গুলি ছুড়ে উদযাপন করে। তরুণ তরুণীরা সিরিয়ার প্রেসিডেন্টের পোস্টার ছিঁড়ে ফেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।